চাঁচলে সোনার দোকানে বড়সড় চুরি হতেই নড়ে চড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন বালুরঘাট থানার শহরের সোনা ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ডিবি রাহুল বর্মন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতির জেলা সভাপতি গোপাল পোদ্দার সহ অন্যান্য ব্যবসায়ীরা। মূলত সোনা ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয় নিয়ে এই বৈঠক করেন পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, বালুরঘাট শহরে ছোট বড় মিলিয়ে প্রায় 100টি সোনার দোকান রয়েছে। এই দোকানগুলির মধ্যে বেশ বড় কিছু দোকানে নিজস্ব নিরাপত্তা রক্ষীও রয়েছে। গুরুত্ব দেওয়া হলো যাতে আমরা ধরুন আননোন কাস্টমার যদি কেউ আসে বা তারা হয়তো আনওয়ান্টেড এসে কিছু সোনা দেখলো কিনবে না, আমরা অপরিচিত কাস্টমার যারা জীবনে কোনো দোকানে আসেনি, কিনলো না, বা অপরিচিত কাস্টমার এসে দেখে চলে গেল, এইগুলোর উপরে আমরা সিসিটিভি দিয়ে সার্ভিস করার জন্য জোর দেওয়া হচ্ছে। অ্যালার্ট সিস্টেম ম্যাক্সিমাম দোকানে লাগানো হচ্ছে, সিসিটিভি যে দোকানগুলো নেই সেগুলো আবার লাগানো হচ্ছে। এই করে আমরা টোটালটা মনিটরিং করা হয় এবং আমাদের পেট্রোলিং পার্টি পুলিশ ভিজিট যেটা আছে আরও বেশি বাড়ানো হয়েছে এবং আরও বাড়ানো হবে। এছাড়াও প্রত্যেকটি দোকানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি রাতের বেলার সোনার দোকানগুলিতে পুলিশের পক্ষ থেকে নজরদারিও চালানো হয়। তবে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। এমতাবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়। পুলিশের পক্ষ থেকেও একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে, সেই সব মেনেই দোকান খোলা বা বন্ধের কথা বলা হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে স্বর্ণ ব্যবসায়ীরা একটু সতর্ক থাকেন। মানে সব থেকে বড় বিষয় যে প্রতিনিয়ত এইভাবে সোনার দোকানগুলোতে ডাকাতি হওয়াতে আমরা খুবই ভীত সন্ত্রস্ত। তো সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের সিকিউরিটি নিতে হচ্ছে, যেমন যে প্রতিনিয়ত আমাদের যে কোলাপসেবল গেট সেটা বন্ধ রাখার কথা বলা হয়েছে এবং প্রশাসনিক তরফ থেকে আধিকারিকরা এসে তারা বিভিন্ন রকমভাবে সতর্কতামূলক কথা বলে যাচ্ছেন। তার মধ্যে যেমন আমাদের সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে শোরুমের ভেতরে হেলমেট পরে কোনো ব্যক্তি যদি ঢুকতে চান তাহলে প্রথমেই তাকে অনুরোধ করতে হবে যে উনি যেন হেলমেটটা খুলে ভেতরে ঢোকেন। এটা প্রথম। আমাদের প্রশাসনের তরফ থেকে অনেক রকমভাবেই হেল্প করা হচ্ছে, যেমন আমাদের লোকাল থানার যিনি আধিকারিক রয়েছেন ওনারা এসে আমাদের শোরুমে, প্রত্যেকটি শোরুমেই এবং আমাদের শোরুমে এসে বলে গিয়েছেন যে তারা আমাদের সবসময় পাশে আছেন এবং কোনো রকম যদি অসুবিধার সম্মুখীন হয় তাহলে আমরা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি খবর দিতে পারি। মূলত কিভাবে নিজেদের দোকান বা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা যায় সেই সব বিষয় নিয়েই বৈঠক করেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা। প্রত্যেক দোকানে সিসিটিভি, নিরাপত্তারক্ষী, অ্যালার্ম বেল সহ একাধিক জিনিস রাখার ওপর বিশেষ নজর দিতে বলা হয়। এমনকি হেলমেট পরে যেন কোনো ব্যক্তিকে দোকানে ঢুকতে না দেওয়া হয়, গেট বন্ধ করে রাখা সহ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখতে হবে তা সকলকে। আমরা চরম দোকান খুলেই যে থাকবো, সন্ধে হলে মনে হয় যে বোধহয় এই কেউ ঢুকবে নাকি, কোনো লোক খরিদ্দার হলো বলেও আমাদের একটু ভয় লাগে। এরপরে আমাদের রাস্তা আছে, কিন্তু তাদের আরও পাহারা বাড়াতে হবে, টহল দিতে হবে বেশি, আরও বেশি পুলিশকে তৎপর হতে হবে। হ্যাঁ, তাহলে কিছুটা হয়তো আমরা আতঙ্ক যে গ্রস্ত হয়েছি তার থেকে একটু হয়তো আগাও হবে। চাঁচলের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এদিন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।